হেলিকপ্টারে কারা ছিলেন, কয়টার সময় উঠেছিলেন, কমান্ডে কে ছিলেন, কি কি অস্ত্র ছিল, খরচা করেছিলেন কি কি গুলিগোলা, কয়টায় ল্যান্ড করেছে, ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনের সব কলে আছে, খুঁজে বের করা হয়েছে, ট্যাগ করা হয়েছে ওই টাইম, ফ্লাইট আর হতাহতের সাথে। হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে। হেলিকপ্টারে উঠেছিলেন যারা, তারা ভাবতেছেন ফাঁকা আওয়াজ দিতেছি, পিনাকি ফাঁকা আওয়াজ দেয় না। স্যাম্পল দিচ্ছি। প্রথম হেলিকপ্টার মিশন শুরু হয় 19 জুলাই বেলা 1:40। আকাশে উঠে হেলিকপ্টার, নামে 3:10। কমান্ডিং অফিসারের নাম লেফটেন্যান্ট কর্নেল টা 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 টা। এটা আবার কি? যে আসিল সে ঠিকই বুঝিছে, তাই না? মুনিম ফেরদৌস ভালো আছেন? আন্নে সহ মোট 4 জন আছিলেন, একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার, একজন সার্জেন্ট, একজন কর্পোরাল। নাম কইলাম না। কি কি খরচা করেছিলেন? অন্যান্য কিছুর সাথে সাউন্ড গ্রেনেড খরচা করেছিলেন 25টা। 1.5 ঘন্টার ফ্লাইটে শুধু সাউন্ড গ্রেনেড মারিছিলেন 25টা। বিশ্বাস হয়েছে? এবার আমরা কাজটা করে ফেলেছি। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস পাতলা পায়খানা ছুটে গেছে না? আরে বেচারা, ওয়াকার সাহেবের পাও ধরে বসে থেকে লাভ নাই। পাশার দান এক সময় উল্টায় যায়, মজলুম ক্ষমতা পায়। প্রফেসর ইউনূস, আপনারে বলতেছি, প্রত্যেক হত্যা, প্রত্যেক গুম, সবগুলোর বিচার করবেন বলছিলেন আপনি, প্রতিশ্রুতি দিছিলেন। কেন গুম কমিশনের অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া সামরিক অফিসারদের গ্রেপ্তার করা হচ্ছে না? আপনি জাতিসংঘকে যুক্ত করেন, দরকার হইলে বিচার চাওয়ার জন্য, এদের আদালতে তোলার জন্য আমাদের কেন অপেক্ষা করতে হবে? আর যদি অপেক্ষাই করাবেন, তাহলে আপনি প্রতিশ্রুতি দিছিলেন কেন? এই